হ্যালো বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ম্যাট্রিক্সের আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে ম্যাট্রিক্সের আরও কয়েকটি টাইপ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই টাইপ 3 ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ, অসমতা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। একটি প্রশ্ন আমরা কোয়েকশন ব্যাংক থেকে নিয়েছি যে পি প্লাস কিউ সমান 1, 2, 3, 4 ও পি মাইনাস কিউ সমান 5, 6, 7, 8 হলে পি এর মান কত? এটি একটি অ্যাডমিশনে একটি ভার্সিটিতে এসেছিল, আমরা সেখান থেকে সেটি নিয়েছি। এখন চলো এটি সমাধান করার মাধ্যমে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। এখানে বলা হয়েছে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ, অর্থাৎ একটি ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্সের যোগফল পি প্লাস কিউ দেওয়া হয়েছে। পি এবং কিউ আলাদা আলাদা দুইটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এদের বিয়োগফল দেওয়া আছে। আমাদের বের করতে বলছে যে পি এর মান কত। প্রথমে আমাদের দেখতে হবে এখানে কিভাবে কিউটাকে সরাতে হয়, তো কীভাবে কিউটাকে সরানো যায়। তাহলে আমরা প্রথমে এই দুটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা দেখব যে কিউটা সরে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে কিউটা সরে যাবে। চলো আমরা দেখি। এখন পি প্লাস কিউ যোগ করে দিলাম, কিউ এই পাশে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ হয়ে যায়। কারণ এই পাশে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আমরা জানি যে ভুক্তিগুলোকে যোগ করতে হয়। তাহলে এটির প্রথম ভুক্তিকে এটির প্রথম ভুক্তির সাথে যোগ করতে হবে, এটির দ্বিতীয় ভুক্তিকে এটির দ্বিতীয় ভুক্তির সাথে যোগ করতে হবে। এভাবে আমরা ভুক্তিগুলোকে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি। 5 আর 1 যোগ করলে হবে 6, 2 আর 6 যোগ করলে হবে 8, 3 আর 7 যোগ করলে হবে 10 এবং 4 আর 8 যোগ করলে হবে 12। তাহলে চলো আবার এই পাশে আসি। এই পাশে আসলে আমরা এখানে দেখতে পারি যে প্লাস কিউ এবং মাইনাস কিউ কাটাকাটি চলে যায়। তাহলে এখানে থাকলো 2p, আর এই পাশে 2p = 6, 8, 10 এবং 12। তাহলে আমাদের যেহেতু পি এর মান নির্ণয় করতে হবে, তাহলে যদি আমরা সেটি পি রাখি, শুধু একটু যদি এই পাশে চলে আসে, 2 এই পাশে গুণে আসে, তাহলে এই পাশে চলে আসলে সেটি বাগে চলে আসবে। বাগে চলে আসলে 6, 8, 10, 12। ক্লাসে আমরা বলেছিলাম যে ম্যাট্রিক্সের ভিতরে যদি কোনো জিনিস কমন নিতে হয় তাহলে প্রতিটি ভুক্তি থেকে কমন নিতে হয়। ঠিক তাই সেইভাবে ম্যাট্রিক্সের ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করতে হয় বা প্রবেশ করাতে হয় তাহলে জিনিসটা প্রতিটা ভুক্তির ক্ষেত্রে গিয়ে যুক্ত হবে। তো সেই ক্ষেত্রে -2টা যদি আমরা ভাগ করতে হয় তাহলে ম্যাট্রিক্সটার প্রতিটা ভুক্তির সাথে সেটি ভাগ হয়ে যাবে, অর্থাৎ 6 এর নিচেও 2 হবে, 8 এর নিচেও 2 হবে, 10 এর নিচে 2 হবে, 12 এর নিচেও 2 হবে। তো 2 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে চলো আমরা একটু ভাগ নিয়ে দিই। তাহলে এখানে রয় 3, 4, 5, 6, 6। আবার তুমি এই জিনিসটাকে অন্যভাবে বলতে পারো যে ম্যাট্রিক্সটির ভিতর থেকে প্রতিটি থেকে 2 কমন নিয়ে নিলাম,
এই প্রতিটা থেকে যদি আমি 2 কমন নিয়ে নেই, সামনে একটা 2 চলে আসলো, তাহলে এখানে হলো 3 4 5 6, আর এই পাশে আসছে 1/2, তাহলে 2 2 কাটা চলে গেল। তাহলে পি এর মান হলো 3 4 5 6 ম্যাট্রিক্স। এটা একটা 2/2 মাত্রার ম্যাট্রিক্স, যা আমরা সামনের মাত্রা নিয়ে আলোচনা করব টাইপ 4-তে। তাহলে এখন আমরা নির্ণয় করলাম পি এর মান 3 4 5 6। তাহলে এই প্রশ্নটা দিয়ে আবার আমরা বিয়োগ জিনিসটা বুঝে নেই। তো এখানে বলেছে যে পি এর মান কত, এর জন্য আমরা এই তত্ত্ব দিয়ে পি এর মান বের করতে হলে দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করতে হয়, তাহলে এই পি এর মান বের হয়ে যায়। যদি এখানে বলতো যে কিউ এর মান কত, তাহলে আমরা কি করতাম? তাহলে চলো দেখা যাক। এখন পি প্লাস কিউ, এখন যদি আমরা এখানে মাইনাস করে দেই, এখন যদি আমরা এখানে প্লাস করে দিতাম, তাহলে কি হতো দেখো, কিউ কিউ কাটা চলে যেত, তাহলে এখানে শুধু পি থাকতো, কিন্তু আমাদের মান নির্ণয় করতে হয় কিউ এর, কিন্তু আমরা এখানে কিউ কেটে দিলাম, তাহলে এরকম হলে হবে না। এক্ষেত্রে আমরা যোগ করলেও হবে না, তাহলে আমাদের কি করতে হবে, যদি আমরা এটাকে বিয়োগ করে দিই, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে আমরা বিয়োগ করে দিই, পি প্লাস কিউ মাইনাস কিউ, এই ম্যাট্রিক্স আমরা বিয়োগ করে দিই, তাহলে দেখা যায় যে এই পাশে আমরা যখন ব্র্যাকেটটা তুলে নেব, প্লাস মাইনাসে প্লাস, তখন আমাদের কিউটা থেকে যাবে, সেক্ষেত্রে পিটা কাটাকাটি হয়ে চলে যাবে। তাহলে আমরা এভাবে কিউ এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এই প্রশ্ন থেকে বুঝতে হবে যে এটাকে এখানে আমরা কি করব, যোগ করব না বিয়োগ করব। তাহলে চলো এই পাশটা আমরা করে নিই, 1 2 3 4 মাইনাস 5 6 7 8। এখন আগে যেরকম যুগের ক্ষেত্রে প্রতিটি প্রথম ভুক্তির সাথে অন্যটার প্রথম ভুক্তি আমরা যোগ করেছিলাম, ঠিক সেই ক্ষেত্রে প্রথম ভুক্তি থেকে পরবর্তী ভুক্তিটা বিয়োগ করতে হবে বিয়োগের ক্ষেত্রেও। তাহলে চলো আমরা বিয়োগ করি। যদি আমরা 1 থেকে -5 বিয়োগ করি, তাহলে আমাদের হয় -4, 2 থেকে যদি আমরা -6 বিয়োগ করি, তাহলে আমাদের হয় -4, বা 3 থেকে যদি আমরা 7কে মাইনাস করি, তাহলে আমাদের হয় -4। আমরা যদি 4 থেকে -8 বিয়োগ করি, তাহলে আমাদের হয় -4। আমরা দেখতে পাই এখানে যে প্রত্যেকটিতেই -4 চলে আসলো। তাহলে এখানে মান আসলো 2q প্লাস প্লাস দুইটা কিউ হলে 2q ইকুয়াল টু -4 -4 -4। তাহলে যেহেতু এখানে আমাদের কিউ এর মান, শুধু কিউ এর মান বার করতে হবে, তাহলে কি হবে, এই পাশে 2 চলে আসলে ভাগ হয়ে যাবে, -4 -4 -4। এখানে যদি আমরা 2টাকে ভিতরে প্রবেশ করাই, তাহলে প্রতিটা ভুক্তির সাথে সে যুক্ত হবে, ভাগ হলে হবে 2 2 -2। কিউ এর মান হলো -2 -2 -2 মাত্র ম্যাট্রিক্স। এটা একটি 2/2 মাত্র ম্যাট্রিক্স। আশা করি আমরা বিষয়টা বুঝলাম। এভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করে, এরকমই এমসিকিউগুলাই আমাদের অ্যাডমিশনে চলে আসে। যোগ এবং বিয়োগ থেকে অন্য কোনো বড় টাইপের ম্যাথমেটিক্স ক্যালকুলেশন আসে না। এবার চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। এই ধরনের প্রশ্ন খুবই কমন, যে x + 3 y - 2 ইকুয়াল টু যদি 4 - 2 হলে x + এটা মূলত সমতা থেকে, ম্যাট্রিক্সের সমতা থেকে প্রশ্ন। তো পাশাপাশি যদি দুটি ম্যাট্রিক্সকে আমরা সমান বলতে হয়, তাহলে এই ম্যাট্রিক্সের প্রথমত এই দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। সমতার ক্ষেত্রে ম্যাট্রিক্সগুলো মাত্রা সমান হতে হবে, অর্থাৎ এটা যদি 2/2 ম্যাট্রিক্স হয়, তাহলে এটাও 2/2 ম্যাট্রিক্স হতে হবে। আবার এটাও যদি 3/3 ম্যাট্রিক্স হয়, তাহলে এটাও 3/3 মাত্রার ম্যাট্রিক্স হতে হবে। কিন্তু এটা 2/2 আর আবার এটা 3/3 এরকম হলে এই দুটি ম্যাট্রিক্সকে আমরা সমতার ক্ষেত্রে ফেলতে পারবো না, বা এই দুটো ম্যাট্রিক্স কখনো সমান হবে না। তো সমতার ক্ষেত্রে প্রথমেই শর্ত হলো যে ম্যাট্রিক্সগুলোর মাত্রা সমান থাকতে হবে।
তাহলে আমরা এটা দেখতে পারি যে 1/2 মাত্রা ম্যাট্রিক্স, এটা 1/2 মাত্রার ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমরা এটার মাত্রা সমান শর্ত মানলো, এটা প্রথমে সূত্র মানলো। তাহলে এখন আমরা দেখি সমতার ক্ষেত্রে যদি আমরা এখানে সমান দিতে হয়, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের এই বুক্তি এবং এই বুক্তি সমান হতে হবে, আবার এই বুক্তি সমান হতে হবে। এখানে যেহেতু 4, এখানেও 4 হতে হবে, কিন্তু এখানে আমাদের দুটি চলক দিয়ে দেওয়া হয়েছে যে আমরা এগুলো চলকগুলোর মান বের করতে হবে। এখানে x + y মান বের করতে দিয়েছে, কিন্তু কখনো দিয়েছে এখানে x ও y এর মান কত। তাহলে চলো আমরা যেহেতু x + y এর মান বের করতে হলে প্রথমে আলাদাভাবে x এবং y এর মান বের করতে হবে, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তাহলে চলো দেখি। সমতার ক্ষেত্রে আমরা শর্ত জানি যে বুক্তিগুলো সমান হয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সের বুক্তি এবং এই ম্যাট্রিক্সের বুক্তি সমান হবে। প্রথম বুক্তি এই ম্যাট্রিক্সের প্রথম বুক্তি সমান হবে, অর্থাৎ x + 3 সমান 4 হবে, এবং এদিকে y - 2 সমান -2 হবে, অর্থাৎ বুক্তিগুলো সমান হবে। তাহলে এখন চলো এখান থেকে আমাদের খুব সহজভাবে x এর মান নির্ণয় করে ফেলি, এবং এখানে y এর মান 2 -2 এদিকে এই পাশে চলে গেলে +2 হয়ে যায়, তারপর y এর মান 0, তার x এর মান 1 এবং y এর মান 0। এখন আমাদের নির্ণয় করতে পারবো যে x + y = 1 + 0 অর্থাৎ 1। তাহলে x + y এর মান 1। আর তোমাকে এখানে বলতে পারে যে x - y এর মান কত, বা x² - y² এর মান কত, তো বিভিন্নভাবে প্রশ্ন দিতে পারে। তাহলে আমরা সমতার মেইন জিনিসটা বুঝতে পারলাম যে সমতার ক্ষেত্রে প্রথমত এর মাত্রা সমান থাকতে হবে, এবং সমতার ক্ষেত্রে বুক্তিগুলো সমান হয়, পরস্পর বুক্তিগুলো সমান হয়। তাহলে চলো আরেকটা প্রশ্ন দেখি ম্যাট্রিক্সের গুণ থেকে। এই একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স অনেক নাম্বার হবে, 1i - i1 b একটি ম্যাট্রিক্স, i - 1 - i। i জিনিসটা আমরা সবাই জানি, এটা জটিল সংখ্যার একটি। i এর মান আমরা সবাই জানি যে -1, √1 b এর সমান কত। তাহলে চলো আমরা বিষয়টা সমাধান করা যাক। তো অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিতে চাই, যে সবসময় মনে রাখবা যে এ বি এবং বি এ ম্যাট্রিক্সের কিন্তু কখনো সমান নয়। অর্থাৎ এখানে তো আমাদের এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি একটু গুণ করি, পাশাপাশি গুণ করি, তাহলে প্রথমে এটা দিয়ে পরবর্তীতে এটা দিলাম, দিয়ে আমাদের গুণ করলাম, গুণ করার পর আবার প্রথমে বিকে দিয়ে পরবর্তীতে এ দিয়ে আমরা গুণ করলাম, এই দুইটা কিন্তু কখনো সমান হবে না। কেন সমান হবে না? ম্যাট্রিক্সের মান কখনো সমান হবে না। সমান হবে না সেটা আমরা মাত্রার ক্ষেত্রে বুঝবো, আমরা পরবর্তী টাইপ মাত্রা নিয়ে আমরা আলোচনা করব। তো এক্ষেত্রে আমরা প্রথমে ম্যাট্রিক্স থিওরিটা নিয়ে নিই। বি এর সমান প্রথমে বি ম্যাট্রিক্স, যেহেতু প্রথমে বি সেহেতু আমরা বি ম্যাট্রিক্সটা লিখবো। কোন এ ম্যাট্রিক্স 1 9 -1। চলো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা জানি যে, আমরা তো এতটুকু জানি যে এটা হলো সারি, এদিকে হলো সারি, আর এদিকে হলো কলাম। সারি, এইদিকে হলো কলাম। তো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা অনেকে দুইভাবে এই জিনিসটা করি, একজনে একভাবে। কেউ করে যে প্রথমে এদিকে সারি আর এদিকে কলাম গুণ করে যোগ করে, আবার এদিকের সারি এদিকে কলাম এভাবে যোগ করে। আবার কেউ কি করে যে প্রথমটার কলাম এবং এদিকের সারি, প্রথমটার কলাম এদিকে সারি, এইভাবে অঙ্ক করে। তো আমরা যে কোনো একভাবে করলেই হবে, তুমি যেভাবে এইচএসসিতে করে এসেছো সেভাবেই করবে। তো আমি মূলত এইচএসসিতে প্রথমে এই সারি দিয়েই করে এসেছি, তাহলে চলো আমরা এই সারি দিয়েই প্রথমে করি। ক্ষেত্রে প্রথমে এই সারিটা এই কলামের সাথে আমরা গুণ করে যোগ করবো, অর্থাৎ এই প্রথম বুক্তিটা
এদিকের প্রথম ভুক্তির সাথে গুণ করে পরবর্তী ভুক্তি এই নিচের ভুক্তির সাথে গুণ করে যোগ করতে হবে। তাহলে আমরা চলো শুরু করি। মাইনাস সাই যদি 1 এর সাথে গুণ করি তাহলে হবে মাইনাস সাই, আবার -1 যদি মাইনাস আই এর সাথে গুণ করি তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর এদিকে তো প্লাস আছেই। তাহলে আমাদের এই সারি এবং এই কলাম শেষ। এবং আমাদের এই সারি আবার এই কলাম করতে হবে। তাহলে চলো শুরু করি। মাইনাস আই এবং আই গুণ করলে হয় আই স্কোয়ার, -1 এবং -1 যোগ গুণ করলে হবে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস হবে -1 -1। তাহলে এই সারির কাজ শেষ। এখন আমরা আসি দ্বিতীয় সারির ক্ষেত্রে। দ্বিতীয় সারির ক্ষেত্রেও ঠিক আগের মতোই দ্বিতীয় সারির ক্ষেত্রে এই প্রথম কলাম এবং এই দ্বিতীয় কলাম আলাদা আলাদাভাবে গুণ করতে হবে, গুণ করে যোগ করতে হবে। তাহলে যেটা শুরু করি, -1 আর +1 হবে -1 মাইনাস আই এবং মাইনাস আই হবে মাইনাস মাইনাসে প্লাস প্লাস আই। এবার এদিকে প্লাস আই স্কোয়ার, প্লাস আই স্কোয়ার। আবার এই সারি এবং এই কলাম -1 এবং আই গুণ করলে হবে মাইনাস আই এবং +1 গুণ করলে হবে মাইনাস আই। তাহলে চলো আমরা গুণটা করে নিলাম। গুণ করার পর যদি আমরা যোগ করে নিই তাহলে হবে +2i আই স্কোয়ারের যেহেতু আই এর মান হলো -1, তাহলে আই স্কোয়ারের মান হবে -1। এটা প্রশ্নতে দেওয়া ছিল, কিন্তু কখনো কখনো নাও দিতে পারে। তো আমরা তো সবাই জানি আই এর মান হলো √1 -2i। তাহলে উত্তরটা দাঁড়ায় 2i -2 -2i। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারলাম। ম্যাট্রিক্সের গুণ মেইন জিনিসটাই হলো এদিকে সারিটা এদিকে কলামের সাথে গুণ করে যোগ করতে হবে। প্রথম ভুক্তি এবং এদিকে প্রথম ভুক্তিটা গুণ করে পরবর্তী ভুক্তি এবং এটার পরবর্তী ভুক্তির গুণফলের সাথে যোগ করতে হবে। তাহলে চলো এখন আমরা নতুন একটি টাইপে চলে যাই, টাইপ 4 হলো মাত্রা বা ক্রম। আমরা মাত্রা জিনিসটা বুঝিয়ে নিই। মনে করি একটি ম্যাট্রিক্স এবি সিডি, আর একটা ম্যাট্রিক্স এবি, আর একটা ম্যাট্রিক্স আমরা কেন 4টা ম্যাট্রিক্স নিলাম। তার মাত্রা জিনিসটা রেখে ফেলি। মাত্রা জিনিসটা হলো সারি ইন্টু কলাম, সারি ইন্টু কলাম। তো আমরা তো জানি সারি হলো এদিকে এবং কলাম হলো এদিকে, সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা। তাহলে আমরা যদি দেখি এখানে যে এখানে সারি হলো 1টি 2টি আর কলাম হলো 1টি 2টি, তাহলে এটা হলো 2 বাই সারি সংখ্যা বাই কলাম সংখ্যা অর্থাৎ 2, তাহলে 2/2 ম্যাট্রিক্স, তাহলে একটি বর্গ ম্যাট্রিক্স। এবার যদি আমরা বিট দেখি তাহলে দেখি এখানে যে সারি 1টা 2টা আবার কলাম 1টা, অর্থাৎ এটা হলো 2/1। আর এখানে যদি আসি এখানে দেখতে পাই যে সারি 1টি 2টি, কিন্তু এখানে কলাম হলো 1টি 2টি
তিনটি চারটি, টি দুইটি তিনটি চারটি, অর্থাৎ এটা হলো 2/4 মাত্রার ম্যাট্রিক্স। এবার এখানে দেখি যে সারি একটি, কলাম একটি, দুইটি, তাহলে এটা হলো 1/2 মাত্রার ম্যাট্রিক্স। আশা করি আমরা মাত্রা জিনিসটা বুঝলাম। এটা তো কঠিন কিছু নয়, শুধু আমাদের প্রথমে সারি সংখ্যা এবং পরবর্তী কলাম সংখ্যা বসাতে হবে। সারি আমরা যা জানি এই দিক দিয়ে এবং কলাম আমরা এই দিক দিয়ে। এখন আমাদের কয়েকটি জিনিস জানতে হবে যে ম্যাট্রিক্সের, আচ্ছা আমি লেখার দরকার নেই, মুখেই বলে দিই যে ম্যাট্রিক্সের যুগের ক্ষেত্রে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে মাত্রা সমান হতে হবে, অর্থাৎ যার সাথে আমাদের যোগ বা বিয়োগ করতে হবে সেই ম্যাট্রিক্সটার মাত্রা সমান হতে হবে, দুইটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। এবং ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্স যদি এ বি সি ডি, একটা ম্যাট্রিক্স এ বি সি ABC D E F, আবার একটা ম্যাট্রিক্স A B, তাহলে এটা হলো 2/2 মাত্রার ম্যাট্রিক্স, এটা হলো 2/3 মাত্রার ম্যাট্রিক্স, এটা হলো 1/2 মাত্রার ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আমরা জেনেছি যে ম্যাট্রিক্সগুলো মাত্রা সমান হবে, তাহলে এখানে কোনোটার সাথে কোনোটা যোগ করা যাবে না, কারণ এগুলো মাত্রা সমান নয়। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা গুণের ক্ষেত্রে আসলাম। গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে যদি আমরা দুইটি ম্যাট্রিক্সকে গুণ করতে হয়, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান থাকতে হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি 2 হয়, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সারি সংখ্যা 2 হতে হবে। এখানে যেহেতু 2, অর্থাৎ এ এবং বি সম্ভব, অর্থাৎ আমরা গুণ করতে পারবো। কিন্তু যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান থাকে না, তাহলে আমরা গুণ করতে পারবো না। এক্ষেত্রে দেখা যায় যে দেখি যে এখানে 2 কলাম সংখ্যা 2টি, কিন্তু এখানে কলাম সংখ্যা সারি সংখ্যা 1টি, অর্থাৎ এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারবো না, অর্থাৎ এসি কখনো সম্ভব নয়, এসি কখনো সম্ভব নয়। কিন্তু দেখো আমরা যদি সিএ করি, অর্থাৎ এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কিন্তু সমান হয়ে যায়, অর্থাৎ সিএ সম্ভব কিন্তু এসি কখনো সম্ভব নয়। আমার আগের টাইপে আমি বলেছিলাম যে এ বি এবং বি এর সমান নয়, যে এই টাইপে এসে আমরা বোঝাবো। তাহলে এখন আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন আমরা এটিকে সমান বলতে পারলাম না। কারণ হলো গুণের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে প্রথমটির কলাম এবং দ্বিতীয়টির সারি সংখ্যা সমান থাকতে হবে, তাহলেই গুণ সম্ভব। তো এখানে সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কলাম এবং সারি সংখ্যা সমান, কিন্তু এসি এর ক্ষেত্রে আমরা দেখি যে কলাম এবং সারি সংখ্যা সমান নয়, কিন্তু দেখি আমরা যে সি এর ক্ষেত্রে কলাম এবং সারি সংখ্যা সমান। এটি কলাম 2 এবং এটি সারি 2, অর্থাৎ এই ম্যাট্রিক্সটির গুণ সম্ভব, অর্থাৎ এটা সি এ সম্ভব। কোনো ভার্সিটিতে এরকম এমসিকিউ চলে আসে যে এ বি সি হলো এই মাত্রার ম্যাট্রিক্স, তিনটি ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে এ বি কি নিচের কোনটি সম্ভব? তো অপশনে থাকে যে এ বি সম্ভব বা এসি সম্ভব বা সি এ সম্ভব। তো সেক্ষেত্রে আমরা মাত্রা দিয়ে বিষয়টি বুঝে নিতে হবে। এটি সম্ভব নয়, এ বি সম্ভব। তো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমি কতটা লিখে নিই। ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, তাহলেই গুণ সম্ভব।
তাহলে চলো একটি উদাহরণ দেখার মাধ্যমে আমরা বিষয়টা বুঝতে পারবো। এটি হলো একটি ভার্সিটিতে আসা প্রশ্ন। A equal to 4 into 5 মাত্রা ম্যাট্রিক্স, B হলো 5 into 4 ও C হলো 4 into আমি ইন্টু বলছি, সরি, বাই 4/2 মাত্রার তিনটি ম্যাট্রিক্স। তবে এটি প্লাস বি সি এর আকারটি অর্থাৎ এই যে যোগ করার পর গুণ করার পর যে ম্যাট্রিক্সটা আসবে, অবশ্যই এই ফলাফলে একটা ম্যাট্রিক্স আসবে। এই ম্যাট্রিক্সটা আকার বা মাত্রা কি আকার কি হবে। তো প্রথমে আমি আশা করি আমি আমার গত ক্লাসে আমি টিন সম্পর্কে আলোচনা করেছি। তোমরা হয়তো যদি দেখে না থাকো, চলো আবার আমি বিষয়টা বুঝিয়ে দিই। এটি দিয়ে বোঝা যায় ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। তো এই বিম্ব ম্যাট্রিক্সের কাজ কি? এই বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কাজ হলো ট্রান্সফার করে দেওয়া, অর্থাৎ সারিটাকে কলামে রূপান্তরিত করে দেওয়া। অর্থাৎ এখানে যদি এ বি সি ডি একটি ম্যাট্রিক্স হয়, তাহলে এটিকে যদি আমরা ট্রান্সপোজ করি, এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে এখানে সারি হলো এ বি, এই সারিটাকে ট্রান্সপোজ করার পর এই দিকের কলাম হয়ে যাবে, অর্থাৎ এ বি এদিকের কলাম হয়ে গেল, আবার সিডি সারি এদিকে গিয়ে কলাম হয়ে গেল, এভাবেই ট্রান্সফার করে দেওয়া। তো আশা করি বুঝেছি ট্রান্সপোজটা। তো এখানে আমরা যেহেতু একটি বর্গ ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স বুঝিয়ে দেওয়ার ফলে এখানেই আবার 2/2 ম্যাট্রিক্স চলে আসছে। কিন্তু আমরা যদি একটি 1/2 ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করি, তাহলে এটির মাত্রাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, মানের সাথে সাথে মাত্রাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে তো আমরা দেখি যে আমরা কি বলেছিলাম যে সারিটা কলামে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে সারি হলো একটি, দুইটি, সরি এটা হলো 2/1 মাত্রা ম্যাট্রিক্স, 2/1 মাত্রা ম্যাট্রিক্স। এখানে সারি হলো দুটি এবং কলাম হলো একটি। তাহলে এখানে সারিটা গিয়ে এদিকে এই পাশে কলামে পরিণত হবে, তো এই সারিটা এই পাশে কলামে পরিণত হবে, আবার এই সারিটা এই পাশে কলামে পরিণত হবে। তাহলে এটা ম্যাট্রিক্সটা হয়ে গেল, এখানে সারি সংখ্যা একটি এবং কলাম সংখ্যা দুইটি। তাহলে এটা হলো কি 1/2 মাত্রার ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে ট্রান্সপোজ করার ক্ষেত্রে আমরা যে ট্রান্সপোজ যে সময় করবো, সেক্ষেত্রে আমাদের মাত্রাটি উল্টে যাবে। অর্থাৎ এটা যদি এম ম্যাট্রিক্স যদি থাকে 3/2, তাহলে এটা ট্রান্সপোজ করার পর হয়ে যাবে 2/3। আবার এম ম্যাট্রিক্স যদি থাকে 4/5, তাহলে ট্রান্সপোজ করার পর 5/4 হয়ে যাবে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারলাম। তাহলে চলো অঙ্কে প্রবেশ করা যাক। তাহলে আমাদের এই জিনিসটা আকার বের করতে হবে। প্রথমে চলো আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা সেরে ফেলি। এখানে যেহেতু এ ম্যাট্রিক্সটার মাত্রা দেওয়া আছে যে 4/5, এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করার পর কি হয়ে যাবে? আমরা কি বলেছিলাম? সারি কলামে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ এই সারি সংখ্যাটা কলামে গিয়ে রূপান্তরিত হয়ে যাবে, সারির জায়গায় কলাম চলে আসবে এবং সারিটা কলামের জায়গায় চলে যাবে। ট্রান্সপোজের মান হলো গিয়ে আকার হলো গিয়ে 5/4 মাত্রা ম্যাট্রিক্স, এবং বি হলো গিয়ে 5/4। এখন আমরা দেখি, এখানে আমাদের যোগ করতে বলছে যে এটি প্লাস বি, আমাদেরকে আমরা যোগ সম্ভব কিনা। দেখো এখানে 5/4, এখানেও 5/4, অর্থাৎ দুইটি একই মাত্রার ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে যোগ সম্ভব। তাহলে এটা যোগ করলে কি আসবে? সেই 5/4 মাত্রার ম্যাট্রিক্স আসবে। তাহলে আমরা এটি বাই ব্র্যাকেটের ভিতরে মান পেয়ে গেলাম। এখন আমাদের সি এর মান দেওয়া আছে, সি ইকুয়াল টু কত? 4/2 মাত্রা ম্যাট্রিক্স। এখন আমাদের নির্ণয় করতে হবে এটি প্লাস বি বাই সি, অর্থাৎ গুণ করতে হবে। এখন আমরা দেখি গুণের ক্ষেত্রে দেখি মাত্রাগুলো বসিয়ে নেই। আচ্ছা, এখন আমাদের একটু এখানে দেখি যে গুণের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে প্রথমটির সারি কলাম সংখ্যা পরবর্তীটির সারি সংখ্যা সমান হতে হবে। এখানে আমরা দেখি এই দুইটা যেহেতু আমরা গুণ করবো, তাহলে এখানের কলাম সংখ্যা এখানে সারি সংখ্যার সাথে মিলে যায়, অর্থাৎ এটি গুণ সম্ভব। তাহলে গুণ করলে কি হবে দেখি? 4/2। এখন আমরা যুগের ক্ষেত্রে আমরা এই
মাত্রাটা কোনো কাজ করতে হয়নি, কারণ যোগ করলে একই মাত্রা চলে আসে। দুটি ম্যাট্রিক্স যদি একই মাত্রার ম্যাট্রিক্স আমরা যোগ করি, আবার সেই ফলাফল একই মাত্রার ম্যাট্রিক্স চলে আসে। কিন্তু গুণফলের ক্ষেত্রে আমরা দুটি ভিন্ন মাত্রার ম্যাট্রিক্স গুণ করি, গুণ করার পর ফলাফল আবার নতুন একটি মাত্রার ম্যাট্রিক্স চলে আসে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, যে প্রথমে আমরা দুইটি মাত্রায় পাশাপাশি রাখি, রাখার পর প্রথমটার যেই দুইটি আমাদের কমন নিয়েছিলাম, যে এটির প্রথমটার কলাম এবং পরবর্তীতে সারি সংখ্যা সমান হতে হবে, এই দুইটি আমরা বাদ দিয়ে দেবো। অর্থাৎ এই দুইটি যদি আমরা কমন সরিয়ে নিই, তাহলে এখানে থাকে 5/2, অর্থাৎ ফলাফল এটির ফলাফল আসার পর যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা হবে 5/2 মাত্রার ম্যাট্রিক্স। তাহলে আমাদের এখানে তো ফলাফল জানতে চাইনি, এখানে আমাদের সবগুলো ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে আমাদের বলেছে এই আকারটা কী হবে। তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর আকার হবে কি হবে 5/2 মাত্রার একটি ম্যাট্রিক্স চলে আসবে। আকার হবে 5/2 মাত্রার ম্যাট্রিক্স 5/2। আশা করি বিষয়টা আমরা বুঝছি। তো এই জিনিসটা খুবই কমন, তোমরা যখন প্রশ্ন ব্যাংক করবে দেখবে এইরকম ম্যাট্রিক্স থেকে যতগুলো এমসিকিউ আসে তুমি 90% এমসিকিউ দেখবে এইরকমই চলে আসছে ম্যাট্রিক্স থেকে। নির্ণায়ক অন্য একটি পার্ট, নির্ণায়ক নিয়ে আমরা অন্য এক ক্লাসে আলোচনা করব, সামনে ক্লাসে আলোচনা করব। ম্যাট্রিক্স থেকে দেখবে এরকমই প্রশ্ন, মাত্রা থেকে প্রশ্ন বেশিরভাগ প্রশ্ন চলে আসে, কারণ মাত্রা জিনিসটা আমাদের ব্রেইনের খেলা, আমাদের কোনো রাফ টাফ লাগে না, আমাদের মাথা দিয়ে এই জিনিসটা বের করতে পারি। এই জন্যই খুবই পছন্দের একটি জিনিস অ্যাডমিশনে যারা প্রশ্ন বানায় তাদের জন্য। আজকের কাজটি পর্যন্তই, সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে দাও।